প্লিজ কোনো অজুহাত দেখাবেন না, গতকাল থেকে এখন পর্যন্ত একটা নেতাকর্মীকেও গ্রেপ্তার করতে পারেন নাই। এইভাবে চললে কেমনে হবে? ঘন্টায় ঘন্টায় উপর মহল থেকে ফোন আসতেছে, ভয়েতে ধরতেও পারতেছি না। স্যার আমরা তো সঠিক ইনফরমেশন নিয়ে এগোচ্ছি, কিন্তু কেমনে যে টের পায় বুঝে উঠতে পারছি না। নেতাকর্মীদের না পায় বাপ মা ভাই বোন সবাইকে টেনে নিয়ে আসছি। ধের চাংরা, বাপ মাও তো বুড়ো অগেরে তুলে নিয়ে এসে কি করবেন? শহরের প্রত্যেক চেকপোস্টে নিরাপত্তা বাইরে দেন, যাতে বহিরাগত কোনো নেতা শহরে ঢুকতে না পারে। প্রয়োজনে সবার মোবাইল ফোন চেক করুন, তারপর ভোটার আইডি কার্ড কনফার্ম করে ছাড়বেন। ওকে স্যার, আমরা গণজাগরণ পার্টি অফিসে তালা মারছি যাতে কেউ জমায়েত না করতে পারে। আপনার দেখি প্রত্যেক পদক্ষেপেই ভুল। অগরে পার্টি অফিসে তালা মেরে কিছু করবার পারবেন? দেখেন কা কোন জায়গায় মানে মিটিং করিচ্ছে। বরং অফিস খোলা থাকলে জমায়েতের মধ্যে থেকে নেতাকর্মীদের গ্রেপ্তার করতে পারতেন। তা তো ঠিকই বলছে স্যার, কিন্তু বিজিবি যে হালে টহল দিচ্ছে তাতে সংঘবদ্ধ হয়ে মিটিং করার কোনো চান্স নাই। আর আমরা সব পয়েন্টে নিরাপত্তা কঠোর করছি, গাড়ি চিন্তি সবাইকে চেক করে ছেড়ে দিচ্ছি, যাতে করে তারা কোনোভাবে শহরের ভিতরে আন্দোলন না ঢুকাতে পারে। ঠিক আছে, ভালো মতো কাজ করেন ফরজ সাহেব। আমি খুব চাপে আছি, না পারছি এই দিকে যেতে, না পারছি ওই দিকে যেতে। ওকে স্যার, আমাদের পরিকল্পনা হার্ড লাইনে আছে, গর্ত থেকে বেরোলেই গ্রেপ্তার করব। তাহলে উঠলাম, কোনো সমস্যা হলে ফোন দিবনি। ঠিক আছে যান, 24 ঘন্টায় ফোন খোলা, যখন ইচ্ছা দিতে পারেন। ওকে স্যার। ক্যারে শামসু তরিকুল তো বারবার ফোন দিচ্ছিল, ওরা বলে আমাকে অফিসে মিটিং করছে। পুলিশের অত্যাচারে ওরা তো পার্টি অফিসে যাওয়ার পারছিল না, তাই মিটিং করার সুযোগ দিছিলাম। তারা সুন্দর একটা সমাধান লিয়াচ্ছে, সরকারের সাথে সংলাপে বসতে চায়। গুড প্ল্যান অনুযায়ী তাহলে কাজ হচ্ছে, এক ধাপ আগে গেলাম। সিস্টেম অনুযায়ী সাধারণ সম্পাদকের পদ হাতিয়ে লওয়া লাগবে, দলের মধ্যে বিশৃঙ্খলা পাকান যাবি না। অলরেডি কাউন্সিলিং শুরু করে দিছি, এক অংশ আমাদের পক্ষে চলে যাচ্ছে, আর কিছু অংশ তো বিরোধিতা করবি, সবাই তো আর সাপোর্ট করবি না। এখন থেকে প্রতিদিন পার্টি অফিসে যাওয়া লাগবে, নেতা কর্মী বুঝন লাগবে যে আমরা অ্যাক্টিভ আছি। তো গুরু সন্ধ্যেবেলায় আজকে দুই পক্ষ তো বসবি, আপনাকে থাকবে কাছে। আগে বাসায় যাই ফ্রেশ ট্রেশ হই, তারপর প্রেসিডেন্টে ফোন দিয়ে সিদ্ধান্ত লিলি হবি নি। দেখে শুনে পথ চলা লাগবি, কোনো স্টেপই ভুল করা যাবি না। একবার যদি ফ্ল্যাশ হয় জনতা পার্টি সেক্রেটারি হওয়ার জন্য আমরা কাজ করছি, তাহলে কিন্তু পিছনে বহু শত্রু লেগে যাবে। জীবনে চলার পথে যদি শত্রুই না থাকে তাহলে তো কঠিন পথ পাড়ি দেওয়া যায় না। খালি এই ভেজালটা আগে মিটুক, তারপর সংবাদ সম্মেলন করে ওপেনে ডিগলার দিয়ে দেবো। শুধু হাজি সিদ্দিকের জন্য জনতা পার্টির যোগ দাও, ওই শালার বেটাকে যদি সিপির না তুলি, আমার নাম শামসুল হয়। আগে বাসার চলে তো, পরেরটা পরে দেখিচ্ছে। আচ্ছা চলেন। প্রিয় ধনুটবাসী, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আল্লাহ পাক খুব ভালো রাখছে। দীর্ঘ প্রতীক্ষার পর আজকের এই সম্মেলনে উপস্থিত আছেন প্রতিটা ইউনিটের নেতাকর্মী এবং সাবেক প্রেসিডেন্ট সেক্রেটারি। সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দলকে গতিশীল এবং শক্তিশালী করার জন্য নতুন মুখ একান্ত কাম্য। আমি চাই যারা নেতা হবেন প্রত্যেকটা ইউনিয়ন ও ওয়ার্ডে দ্রুত কমিটি দিয়ে দিবেন। আমাদের লক্ষ্য জনতা পার্টিকে শক্তিশালী ও গতিশীল করা। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। এখন আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন বগুড়া জেলার জনতা পার্টির প্রেসিডেন্ট হাবিবুর রহমান হাবিব ভাই। সবাই করতালির মাধ্যমে তাকে মঞ্চে আমন্ত্রণ জানাবেন। এই এত হইচই হচ্ছে কেন? সবাই চুপ করেন। এ সুমন বাপ্পি সৈকত, তোরা ওটি কি করিচ্ছ? সবাক থামাবে পারিস না? প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আজকের এই সম্মেলনের মাধ্যমে আপনারা নতুন নেতৃত্ব দেখতে পারবেন। আশা করি নতুন নেতৃত্ব দেশ ও দশের কল্যাণে কাজ করবে। যখন আমরা দিনরাত পরিশ্রম করে দলের জন্য কাজ করছি, তখন এক শ্রেণী ষড়যন্ত্রকারীর চক্রান্তে হেনস্থার শিকার হচ্ছি। তাদের উদ্দেশ্যে বলতে চাই, এইরকম হাঙ্গামা দাঙ্গামা করে আমাদের দমানো সম্ভব নয়। জনতা পার্টি দেশের জন্য কাজ করে, দশের জন্য কাজ করে। আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই দলকে আরো গতিশীল করবেন। এখন আপনাদের মাঝে নতুন প্রেসিডেন্ট এবং সেক্রেটারির নাম ঘোষণা করতেছি, সবাই মনোযোগ দিয়ে শুনুন। নাম ঘোষণার পর বাকি নেতারা কেউ মন খারাপ করবেন না, সামনেবারের জন্য প্রস্তুতি নিন। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আরাফাত রহমান সুজন এবং সহসভাপতি মুকুল ইসলাম। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জুলফিকর রহমান মালেক এবং যুগ্ম সাধারণ সম্পাদক রঙ্গন পার্থ। এবং সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মনিরুজ্জামান মনির।
সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের সম্মেলন এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো। জয় হোক জনতা পার্টির, জয় হোক মেহনতি মানুষের। চাচা, গতকাল বাটুল গ্রাম থেকে টেকাদার লোক ভাড়া করলে পার্টি অফিসে গেছিল। খালি যদি একবার টাচ দিলেননি, ওর থেকে ডবল লোক লিয়ে গেলেমনি। আরে কামাল ভাই তো লোক লিয়ে যাবার মানা করছে, সেজন্যই তো লিয়ে যায়নি। শফিক তোতা বাটুল এখন কি জনসমর্থন আছে? টাকা দিয়েই তো লোক লিয়ে যাওয়া লাগবে। বাটুল চেয়ারম্যান তো ইউনিয়ন পরিষদ থেকে টাকা খাওয়ার জন্য আমাদের কাছ থেকে সরে গেল। ন্যায় নীতি আদর্শ কিছুই অকরের মধ্যে নাই, অকরের উদ্দেশ্য জনগণের সম্পদ লুটে পুটে খাওয়া। চাচা, আরেকটা তো কথা শুনলাম, জেলার কমিটিও নাকি বিলুপ্ত করবে। আমিও তো তাই শুনতেছি, দিলে দিক, কি আর করার। 1 বছরের কমিটি 1.5 বছর খেলাম, আরো কি চাস? তারপরেও সংগঠন গতিশীল রাখার জন্য আপনারা তো দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, এই কমিটি বিলুপ্ত করা কামাল ভাইয়ের ঠিক হবে না। তো তাকের মতো লোক যদি ক্ষমতা আসে তাহলে দলও নষ্ট হয়ে যাবে, রাজনীতিও শেষ হয়ে যাবে। ওস্তাদিক বিষয়টা জানাছি, তাই তো গায়েতে লাগায় না। আমিও তো কিছুই বুঝিচ্ছি না, কিছু কোলেই কয় চাপ লিয়েন না, ওর মাথার যে কি চলিচ্ছে আল্লাহ ভালো জানে। আমি কই কি চাচা, আগামীকাল আমরা ঢাকার যাই, তাহলে সব জানা পারমুনি। এদিকে তো গোল্লা মিজান আছে, 2-1 দিনের জন্য গেলে কিছুই হবে না। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। তাহলে মাস্টার, কাল পরশু ঢাকাতে এক পাক যাওয়া হোক। সেক্রেটারি সাহেবের সাথে বসলে বিষয়টা ভালো হবে নি। কামাল ভাই তো আমাদের বিরুদ্ধে চলে গেছে। আপনি গেলে যান, 2-1 দিন আমি ব্যস্ত আছি, যাওয়ার পারবো না। তুমি কুমা একবারেই গাও ছেড়ে দিলে বারে, সব বিষয়ে শামসুর উপর ভরসা করে থাকলে হবে? দুনিয়াটা হলো স্বার্থপর জায়গা, দেখো কা নিজের জন্য মনে হয় কাজ করিচ্ছে, আমাদের কমিটির বিষয়ে কোনো কথাই তোলেনি। আর সেক্রেটারি কি তার কথা শুনবি? তাই কি জনতা পার্টির কোনো পদে আছে না কর্মী? এলে কথাই তো বেশি, আপনি যদি দরকার হয় তাহলে যান, কে মানা করছে? সবই জানেন আমরা ওস্তাদের কথার বাইরে যাই না, তাও খোসান কে? চুপ করবে, খালি বেশি কথা কয়, নিজের কাজ নিজে করাই ভালো, বোঝে না কিছু, কোটাক কয় লিচু। আমি একজন জেলা সভাপতি, আমার মুখে মুখে কথা কয়, শালাকে এক সর মারমু। কি এমন করলাম? আপনার মাথা দেখি পুরোই হট। এ তুই চুপ করে থাকতো, হাবিব ভাই খুব চাপে আছে, কমিটি না ভাঙতেই যে অবস্থা, ভাঙলে না জানি কি হয়। তোমরা না চুপ করো তো পারে, আমার ভাল লাগিচ্ছে না, এনা ঠান্ডা মাথার ভ্যাট দাও। আর গাড়িটা এনা আস্তে চালাতো, শালা উড়ে যাচ্ছে, মনে হয় মেরে ফেলে দিবি। যে ভাব দেখিচ্ছি, কমিটি ভাঙলে মনে হয় এক পাবনা থিয়াসা লাগবে। আসসালামু আলাইকুম। সন্ধ্যা 7টার সংবাদে কাশেম টিভি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বছরের শুরুতেই রাতভর উল্লাসে মেতে ওঠে বগুড়ার এক যুবক। রাত 3টায় তিনি অসুস্থ হয়ে পড়লে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে তাকে ভর্তি করানো হয়। কাশেম টিভি প্রতিনিধি বিপ্লব কুমার জানিয়েছে, মোশাররফ করিম নামক ওই যুবকটি ডেট এক্সপায়ার মাল খেয়ে মারা গেছে। এখন যাচ্ছি পরবর্তী সংবাদে। জনতা পার্টির বিভিন্ন জেলার মেয়াদ উত্তীর্ণ কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। নাটোর, বগুড়া, জয়পুরহাট, রংপুর জেলার কমিটি সমসাময়িকভাবে বাতিল করা হয়েছে। আমরা সেক্রেটারির সাথে কথা বলেছি, সম্মেলনের ডেট এখনো নির্ধারণ করা হয়নি, তবে অতি শীঘ্রই নতুন কমিটি দেওয়া হবে। চলে যাচ্ছি খেলার খবরে। শুরু হয়ে গেছে বিপিএল 2025-এর জমজমাট আসর। গতকাল বিকালে রংপুর ও সিলেটের খেলা অনুষ্ঠিত হয়েছে, যেখানে 34 রানে রংপুর জয়লাভ করে। নাহিদ রানা 4 ওভারে 4 উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। নতুন বছর সবার ভালো কাটুক, এই আশা ব্যক্ত করে এখনকার সংবাদ এখানে শেষ করছি। দেখা হবে রাত 10টার সংবাদে। কে ব্যাস আছে হঠাৎ দোকানে? আবার মন খারাপ দেখেছি, কিছু হচ্ছে নাকি? অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। মাস্টার তোমাকে দায়িত্ব দিল, কিন্তু কিছুই তো করে বলে না। গতকাল কোটর যায় শিউলিক ছেড়ে দিয়েছে, আজকে শুনের বেলা। কোন কি শেষ পর্যন্ত এই কামই করলো? 3 মারের দিন খাই, বিটিটা ঘাড়ের উপর আসলো, এখন কিংকা করে চলমুনি। বারবার করলাম ভালো করে পদক্ষেপ লওয়া লাগবে, নজরুল মেম্বার করলে কোনো কথাই শুনিচ্ছে না, তোমরা কোনো গুরুত্বই দিলে না। এখন মনে হচ্ছে টেকাটা দিয়েও যদি সংসারটা টিকেন গেল নি, সেটাই ভালো হলো নি। এত চিন্তা করেন না, সারারা তো মানুষেরই হয়। অঙ্কার দুষ্ট লোকের সংসার করানোর চেয়ে বাড়িত পালাই ভালো। আর টেকার কথা করছেন, কয়বার দিবেন? যার তলি নাই তাক টেকা দিয়ে বরে পারা যায় না। আর কোনে নিউজ পেলাম, ওই তো পুরো দমে জিনিসপাতি খায়। তারপরেও 2টা সোল আছে, তাকে ভবিষ্যৎ তো অন্ধকার হয়ে গেল। চিন্তা করেন না, মির্জাপুর দারুল আমিন এতিমখানা আছে, ওটি রেখে আসেন। আমার সাথে ভালো সম্পর্ক আছে, কথাবার্তা কমুনি, সব খরচপাতি তারাই বহন করে। বিটিএ না আশা করছিল সোলেক ইঞ্জিনিয়ার বানাবি, আর তুমি হুজুরের লাইনত গেলে।
চাল নাই চুলা নাই তার আশা দেখো আকাশ সমান। কোরআনের বিদ্যাই মূলত বিদ্যা, আনুষঙ্গিক বিদ্যা, প্রয়োজনীয় বিদ্যা। ভালো কথা শোনা যাত তো তোমরা না, ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির জন্য মাদ্রাসা শিক্ষাই দরকার। দেখি শিউলির সাথে কথা কই, কিন্তু তোমরা যে ক্ষতি করলে তা কোনোদিনও পুষবি না। চিন্তা করেন না, মাস্টার চাচার সাথে কথা কমুনি, দেখি কি করা যায়। তে মুরব্বী চাটা কিছু খান। না না, কিছু খাবো না, শরীরের মধ্যে জ্বর জ্বর ভাব, রোদে বসে থাকবো। আচ্ছা যান। সন্ততা সামনের দিন কিন্তু আমাদের অনুকূলে, তাই বুঝে শুনে গ্রুপ ভালো করে গোছান লাগবি। যেরকম করে হোক এবার আমরা দুজন প্রেসিডেন্ট সেক্রেটারি হমই। হসাসা ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত আমাদের লোকজন দিয়ে গাদি গদির না বসে পারলে কামাই হচ্ছে না। দীর্ঘ 2 বছর ধরে দলের জন্য খালি খরচই করিচ্ছি। 2 চাচা বাঁচতে এক হলে ইনশাল্লাহ আমাকে ঠেকানোর কোনো ম্যান নাই। চাচা চাচা একটা সুখবর আছে, বগুড়া সহ আরো 3টে জেলার কমিটি ভেঙে দিয়েছে। কোষ কিরে? হ চাচা, প্রত্যেকটা চ্যানেলের হেডলাইনের নিজ দেখালে লেখা উঠতেছে। সন্ততা লোকজনের পাশাপাশি টেকা ম্যানেজ করা লাগবি, নেতাক টেকা না দিলে বেকা বানান যায় না। টানা 2 বছর টাকা খরচ করলাম, আমার দেওয়া লাগবে। তাহলে টাকা খরচ করে কি হলো? আরে তোতা ভাই, এতদিন যা খরচ করছেন ওটা ফাও, এখন যা খরচ করবেন ওটাই মেন। জনশক্তি আর টেকা যা লাগে সব আমি দমু, কিন্তু আমার একটাই দাবি, আমাকে সাথে রাখা লাগবে আর ইউনিয়ন পরিষদের ভোট করে দেয়া লাগবে। আমরা যদি চেয়ার পাই নমিনেশন তো তুই পাবো, এটা হিসাবের কথা। কিন্তু টাকা তো কারেন্ট লাগবে, সেক্ষেত্রে তোর সহযোগিতা করা লাগবে। ঠিক আছে ভাই, আমি সর্বোচ্চ চেষ্টা করবো, দেখি কি করা যায়। চেষ্টা করলে হবি না, কত দিবের বাবু সেটা উল্লেখ কর। মুখের মধ্যে কথা থুয়ে কাম হবি না, সেই সময় আর নাই। দুইজন একসাথে নেতা হবার গেলে অনেক টাকা গোনা লাগবে, আমি কি সব দিয়ে সেরে পাবো? চাচা আপাতত আমি 10 লাখ টাকা দিবের পামু, আর ভোটের আগে কি হয় না হয় সেটা পরে দেখমুনি। তাহলে বাটুল তোর কাছ থেকে আমরা 10 লাখ টাকা পাচ্ছি, তাই তো? হ চাচা, এটা শিওর। কেরে তোতা, বাটুল প্রথম ধাপে 10 লাখ টাকা দিবি, তুই কত দিবু? 10 লাখ টাকা দেবো? মনে হচ্ছে ইউনিয়ন পরিষদের চাল টাল কিছু থুস নাই, সব পয়সা খাসু। মিসে এক সেন্টার ধরে চাচা জিজ্ঞেস করিচ্ছে কি আর আপনি উত্তর দিচ্ছেন কি? একজন রানিং চেয়ারম্যানের কাছে 10 লাখ টাকা তো কোনো বিষয় না, খুচরো টাকা। কোনো ওয়ার্ডের লোক বলতে পারবি যে এই বাটুল চেয়ারম্যান চাল বেচে খায়? এ হসে, তোরা তো হাজিগিরি দেখান লাগবে না, তুই কেঙ্কা সুস সেটা আমি ভালো করেই জানি। আর একটা কথা বলে আজকের মিটিং শেষ করে আমি কিন্তু চলে যাবো। শালাগেরে কয়েকটা যায় আর এক লাইনে। তে নেন চাচা, আপাতত আমি 5 লাখ টাকা দেবো, পরেরটা দেখমুনি। সাইড সুইটে তো বহুত টাকা খরচ করলাম, সবই তো আপনি জানেন, আমারও তো সংসার আছে। রাজনীতির মাঠে 5 লাখ টাকা কোনো টাকা হলো? দানের হাতে একটু বড় করেন। একজন সেক্রেটারি ক্যান্ডিডেট, তার তো প্রথমেই কল লাগবে 20-25 লাখ টাকা তুমি। তুই যদি মুখ না বন্ধ করিস তাহলে কিন্তু আমি এর থেকে চলে যাবো। এ বাটুলে চুপ থাকতো, শালা মানুষ ছোট কিন্তু মুখ চলে বড় বড়। আপাতত 15 লাখ টাকা তো উঠলো, আর বাকি 15 লাখ টাকা আমি দেবনি। কার্যক্রম এখন শুরু করা হোক, তাড়াতাড়ি একটা আনন্দ মিছিল বের করা লাগবি। চ লোকজন লে বের হ। ঠিক আছে চাচা, চলেন। এ তো বসে থাকলো কে, উঠে। আচ্ছা চাচা চলেন। ক্যারে মিজান, এতবার ফোন দিচ্ছিল কে, কি হয়েছে ক? গতকাল আমি আপনারা মাই মিলে গাঞ্জা জুয়েলে দৌড়ছিলাম, জ্বালা নুনির মারা আমাকে নেকা মেরে দৌড় মারছে। নিশ্চয় ওর কাছে 2 নাম্বারই কোনো মাল আনছিল, তারা দৌড় মারবি কৃষক। ওর কাছে কি আছে না আছে সেটা আমি কেমনে জানবো? আমাক কি জন্য ডাকিস? এ বে, তুই কি কষি খোকা, কিছুই বুঝিস না। জুয়েলের সাথে তোর গলায় গলায় পিরিত, হয় ইনফরমেশন দিব নয় ধরে দিব, নাহলে কিন্তু পোজ একটাও মাটিত পড়বি না। ইদানিং ওর সাথে আমার তেমন যোগাযোগ নাই, তারপরেও তুমি যেহেতু করলে বিষয়টা আমি দেখমুনি। তা আমি গেলাম, খালি মিজানের ফোন দেওয়াতে আসছে, একটা ইম্পর্টেন্ট কাজে আসিলাম। আচ্ছা যা, আর যেটা করলাম মাথাত রাখিস। ভাই, এই জাহাঙ্গীরে আমার সন্দেহ হয়, চালা মেডাক মজা মনে করলেন 2 মেলেই থাকে। গাঞ্জা জুয়েল আর মোস্তা নিশ্চয় কোনো কিছু ঘুটু লাইন পাকাচ্ছে, আর মাঝখান থেকে এরা ফায়দা নিচ্ছে। বিজ্ঞান অনেক দ্বন্দ্ব কোনোভাবে আমাকে চার্জ করবে নিবি না। জোর করে যখন চার্জ করবে লাগছি তখন জুয়েল ধাক্কা মেরে দৌড় মারছে। তুই ভোদাই দেখে তো তোকে ধাক্কা মেরে চলে যায় পারছে, মাজা বরাবর ধরলে 1 পাও নড়ে পারলি না। এই তুই যে জেলে গেছিল দেখিস নি পুলিশ কিংকে করে ধরে? ওই টেকনিকটা ফলো করলে তো ধরে পারলু নি। আর জুয়েল নয় গেছে গেছে, তুই ডনেক ছাড়লু কা? কি যে আমি তো জুয়েলের পিজে পিজে দৌড় মারছি, এনে নাকি টেরামাই ডনেকও ছেড়ে নিছে। তো করে দিয়ে কিছুই হবি না, ভিতরে একটা দম থাকা লাগবি। টেরা ভাইয়েরও বয়স হয়ে গেছে, ওই দম কি আর আছে? ও টেকবে, যাওয়া লাগবি।
কোনটি যাবেন? জাহাঙ্গীরে ফলো করা লাগবি, দেখি এত এত আর কি ইম্পর্টেন্ট কাজ আছে বুঝে পারছি, এবার মাঠে হামারি নামা লাগবি। ঠিক আছে ভাই চলেন। কে ভাই, জুয়েল বলে কালকে ধাবার খেছে, সেই ভয়ে আজকে বাড়ির থেকে বাড়ায়নি। যোগতা না থাকলে তো ধাবার খাবি, কতবার করলাম কাজ শেষ হয়ে গেছে চলে যা। এনকা ঢিল চেংরা ফেংরাক দিয়ে ব্যবসা করে পারবে না, চালু মাল লাগবি। যদি কট হলো নি তোর সাথে তো আমার অবস্থা খারাপ হয়ে গেল নে। বুঝলাম না কিছু, ওর কাছে মালও আসিল না, তোমাকে খালি টাকা দেওয়ার জন্য পাঠাচ্ছি, ওই দৌড় মারলো কৃষক। সেটা হামাক কয়ে লাভ আছে, ওয়াক জিজ্ঞেস করা লাগবি। শালা গাঞ্জা খাইকে মাথার তো কিছু নাই, আছে খালি গোবর। যা হওয়ার তা হয়ে গেছে, 2 নাম্বারই কাজ করবেন না, রিস্ক নেবেন না, তা তো হবি না। ই আবার কোথ থেকে জানলো? বিষয়টা দেখেছি দিন দিন ফ্লাশ হওয়ার পথে। কি খুশখুশ করি, জাহাঙ্গীর বিষয়টা আমি জানাছি, চেংরা সলিড আছে, কোনো চাপ নাই। ভাইয়াটা তো অকাম হয়ে গেছে, মিজান তো ফোন দিয়ে ডেকে নিয়ে গেছিল, ওই শালারা তো মোস্তার জুয়েলেক ধরার জন্য পাগলা হয়ে গেছে। আমাক করছে তোর সাথে সম্পর্ক ভালো হয় ধরে দে, নাহলে তোর খবর আছে। আমি তো ল্যাপস্যাপ দিয়ে পার হয়ে আসলাম, এর একটা বিহিত না করলে কিন্তু পরে ঝামেলা হবে। টেরা করলাম মিজানের জন্য, কোনো কাম করে শান্তি পাচ্ছি না, একটু সকেট বার করলাম, সেদিকে নজর দিচ্ছে। শামসু তো মাঝে মধ্যে ঢাকাত যায়, এই সুদির বেটারা তো এলাকাত কি পাচ্ছে, লড়েই না। ওই শালাগের এলাকা ছাড়া করে পারেন না, আপনারা বলে এডিকার কিং। এইভাবে পথে ঘাটে ডিস্টার্ব করলে তো ভাই ব্যবসাপাতি বন্ধ করা লাগবে। এত চাপ নিস না, কেবল কমিটি ভাঙলো, তোতা ভাই যদি নেতা হয় ব্যবসা আরো ডাবল হবে। তুই আপাতত কাল পরশু বন্ধ রাখে, আমি অর্ডার দিলে আবার শুরু করিস। ঠিক আছে ভাই, আপনি যেভাবে করবেন সেইভাবে হবি। ভাই ওই শালা জাহাঙ্গীর বরার তলা গুহার মধ্যে ঢুকছে। তে তুই আর ভিতরে গেল না? 2-3 জন কথা করছে, হুম্মুত করে ভিতরে ঢুকে কি গুহার চাকু কামড় নাকি? শালারা তো মানুষ সুবিধার না। তার মধ্যে জুয়েলে ক্যালকে দিছি ধাবার, সেই রাগ তো আছেই। 1 লাখ মেয়ের জন্য নিয়ে দেয়, সেই মই ভিতরে যায়নি। পুটি মাছের কোল জেনে এলাকার থেকে মাদক নির্মূল করবি, চ আমার সাথে। আজকে যদি বাগে পাই শালার বেটা করে একবারে খেয়ে দুমু। আচ্ছা ভাই চলেন।